তো ইতিমধ্যে হয়তো আপনাদের প্রত্যেকের এলাকায় মাইক নিয়ে প্রচার করে গেছে, যাদের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু লোকাল ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি ফর্ম জমা করতে হবে, না হলে কিন্তু সেই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে আপনি কোনো রকম কাজ করতে পারবেন না। অর্থাৎ যদি আপনার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনি এখনই কেওয়াইসি ফর্ম ফিল আপ না করেন, কেওয়াইসি ফর্ম জমা না করেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় থেকে আপনি সেই অ্যাকাউন্টে কোনো রকম টাকা তোলা বা টাকা জমা দেওয়ার কাজ করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। আর এই ভিডিওতে আপনাদের সুবিধার্থে দেখাবো আপনারা কেওয়াইসি ফর্ম ফিল আপ কীভাবে করবেন, তার সাথে কী কী ডকুমেন্ট জমা করবেন। তো জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেটাই হলো কেওয়াইসি ফর্ম। যাদের এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংকে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এই ফর্মের মাধ্যমেই কেওয়াইসি আপডেট করতে পারবেন। তো এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মের সাথে আপনাদের কি কি ডকুমেন্ট জমা দিতে হবে ডিটেলস আমরা বলছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে কেওয়াইসি ডিটেলস আপডেশন, প্রথমে চলে এসেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ড্যাশ ব্রাঞ্চ, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের ব্রাঞ্চের নাম লিখতে হবে, আপনার ব্যাংকটি যে ব্রাঞ্চে অবস্থিত সেই ব্রাঞ্চের নাম লিখবেন। লেখার পর চলে এসেছে পার্সোনাল ডিটেলস, প্রথমে চলে এসেছে নেম সেম অ্যাজ আইডি। তো অর্থাৎ আপনার আইডি কার্ড অর্থাৎ আধার কার্ড বা প্যান কার্ড অনুসারে কিন্তু আপনাকে নাম বসাতে হবে, অর্থাৎ নামের স্পেলিং লিখতে হবে। তো প্রথমে চলে এসেছে মিস্টার অ্যান্ড মিসেস, তো এখানে আপনারা প্রথমে মিস্টার MR অথবা MS দেবেন, দেওয়ার পর ফার্স্ট নেম লিখবেন, সবগুলোই বড় হাতের লিখবেন। যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে লাস্ট নেম লিখবেন অর্থাৎ পদবি লিখবেন। লেখার পর চলে এসেছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন রেসিডেন্টাল স্ট্যাটাস, অর্থাৎ প্রথমটা হবে আপনাদের ক্ষেত্রে প্রত্যেকেরই রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের প্রথম অপশনে টিক করতে হবে রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালে। তো তারপর চলে এসেছে অকুপেশন টাইপ, তো অকুপেশন টাইপ আপনাদের দেওয়ার দরকার নেই, চাইলে আপনারা সেলফ এমপ্লয় দিতে পারেন। আদার অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর সেলফ এমপ্লয় অথবা হাউস ওয়াইফে টিক করবেন। টিক করার পর দেখতে পাচ্ছেন একটা কিন্তু ফটোর অপশন রয়েছে, সেই জায়গায় কিন্তু রিসেন্ট যে পাসপোর্ট সাইজের ফটো সেই ফটো কিন্তু এখানে আঠা দিয়ে লাগাতে হবে। ফটোর জায়গায় আপনারা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম বা টার্ন ওভার, তো এটা দেওয়ার দরকার নেই, এটা ছেড়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেকেন্ড নাম্বার চলে এসেছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, তো এখানে কিন্তু আপনাদের ম্যান্ডেটারি আধার নাম্বার অর্থাৎ আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি, সেক্ষেত্রে আধার নাম্বারের জায়গায় আধার কার্ডের নাম্বার দেবেন। যদি আপনার কাছে প্যান কার্ড থাকে সেক্ষেত্রে প্যান কার্ডের জায়গায় প্যান কার্ডের নাম্বার দেবেন, যদি প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। তো আধার কার্ড নাম্বার অবশ্যই দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আদার ডকুমেন্ট, তো যদি আপনি আদার কোনো ডকুমেন্ট ইস্যু করতে চান বা দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, নারেগা জব কার্ড এইসব ডকুমেন্টও কিন্তু দিতে পারেন। এবং যে যে ডকুমেন্টে আপনি টিক করবেন বা যে যে ডকুমেন্টের নাম্বার আপনি লিখবেন প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু আপনাদের এই ফর্মের সাথে জমা করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নাম্বার, অর্থাৎ আদার্স যদি কোনো ডকুমেন্ট দেন সেক্ষেত্রে সেই ডকুমেন্টের নাম্বার আপনি এখানে লিখে দেবেন। তো 3 নাম্বার চলে এসেছে কারেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেস টিক করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাড্রেস টাইপ, তো অ্যাড্রেস টাইপে কি রয়েছে রেসিডেন্টাল বিজনেস, রেসিডেন্টাল, তারপরে বিজনেস, তারপরে রেজিস্টার অফিস, সেক্ষেত্রে আপনারা সেকেন্ড অপশন রেসিডেন্টালে টিক করবেন। টিক করার পর তো দেখতে পাচ্ছেন তারপর চলে এসেছে পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, নারেগা জব কার্ড, অর্থাৎ আপনি যে অ্যাড্রেস প্রুফ দিলেন সেই অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি কোন ডকুমেন্ট দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে যে কোনো একটি ডকুমেন্টে টিক করতে পারেন। টিক করার পর চলে এসেছে ডকুমেন্ট নাম্বার, অর্থাৎ এখান থেকে আপনি যে ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টের নাম্বার লিখবেন। লেখার পর চলে এসেছে দেখতে পাচ্ছেন লাইন 1, লাইন 2, লাইন 3 ডিস্ট্রিক্ট, তো এখানে কিন্তু প্রথমে আপনাদের বাড়ির ফুল অ্যাড্রেস লিখতে হবে লাইন 1-এ, ঠিক আছে, লাইন 1-এ বাড়ির ফুল অ্যাড্রেস লিখবেন। যদি আপনার বাড়ির অ্যাড্রেস বড় হয় সেক্ষেত্রে লাইন 2 বা লাইন 3 ইউজ করতে পারেন। তারপর চলে এসেছে সিটি, টাউন, ভিলেজ, তো এখানে কিন্তু আপনাদের গ্রাম বা শহরের নাম লিখতে হবে। লেখার পর ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম লিখতে হবে। লেখার পর পিনকোড বা পোস্ট কোড, তো এখানে কিন্তু আপনাদের যে এলাকার পিনকোড সেই পিনকোড লিখতে হবে। লেখার পর স্টেট অর্থাৎ রাজ্যের নাম এখানে লিখে দেবেন। লেখার পর চলে এসেছে কন্ট্যাক্ট ডিটেলস, এইবার কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের জায়গা আছে, সেখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন। যে মোবাইল নাম্বার বর্তমানে চালু আছে সেই মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থাকে সেক্ষেত্রে ইমেল আইডি দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর চলে এসেছে অ্যাপ্লিকেন্ট ডিক্লারেশন, দেখতে পাচ্ছেন চলে এসেছে ডেট, মান্থ, ইয়ার, এখানে কিন্তু আপনারা আধার কার্ড অনুযায়ী প্রথমে আপনার ডেট, তারপরে তারিখ, তারপরে বছর অর্থাৎ জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল বসাবেন। বসানোর পর প্লেসের জায়গায়
আপনার গ্রামের নাম লিখে দেবেন। 6 নম্বর দেখতে পাচ্ছেন অ্যাটেনশন ফর অফিস ইউজ অনলি, তো এখানে কিন্তু কিছু করার দরকার নেই, এটা অফিস ইউজ করবে। বাকি কিন্তু আপনারা যেখানে ফটো লাগাবেন সেই ফটোর ওপর একটা সই করে দেবেন, তাহলে কিন্তু কেওয়াইসি ফর্মটা সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। তো এই যে আপনি কেওয়াইসি ফর্মটা ফিল আপ করলেন, এই কেওয়াইসি ফর্মের সাথে কী কী ডকুমেন্ট লাগবে, তো ডকুমেন্ট বলতে একটি পাসপোর্ট সাইজ ফটো এই ফর্মের উপর লাগাতে হবে। তারপর আপনার আধার কার্ডের জেরক্স কপি এবং প্যান কার্ডের জেরক্স কপি কিন্তু প্রত্যেকটা জেরক্স কপিতে সই করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে আপনারা লোকাল ব্রাঞ্চে জমা করলেই কিন্তু আপনার যে কেওয়াইসি ছিল সেটা কিন্তু আপডেশন হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনি ব্যাংকের যাবতীয় কাজ করতে পারবেন। তো এই ছিল এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কেওয়াইসি ফর্ম ফিল আপ। আশা করছি সম্পূর্ণ বোঝাতে পেরেছি কেওয়াইসি ফর্ম ফিল আপ কীভাবে করবেন, তার সাথে কী কী ডকুমেন্ট দেবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।